নমস্কার বন্ধু, সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত। আপনারা দেখছেন হেল্পটেক বাংলা। তো পিএম আবাস যোজনা নিয়ে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশান আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অবধি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো প্রত্যেকের ব্যাংকে ঢুকবে আবাস যোজনার টাকা। কবে থেকে কত টাকা মিলবে সরকারি প্রকল্পে? তো লোকসভা নির্বাচন শেষ হতেই প্রধানমন্ত্রী আবাস যোজনার অর্থ প্রাপ্তি নিয়ে শুরু গিয়েছিল গুঞ্জন। কবে পাওয়া যাবে এই প্রকল্পের টাকা তা নিয়ে চলছিল জল্পনা। অবশেষে কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের বিষয়ে পাওয়া গেল বড়সড় আপডেট। কবে ঢুকবে আবাস যোজনার টাকা, কারা পাবেন এই প্রকল্পের সুবিধা, সমস্ত তথ্য জানতে এই প্রতিবেদনটি পুরোপুরি দেখুন। কারা পাবেন প্রকল্পের সুবিধা? দেশের গৃহহীন নাগরিকদের মাথার উপরে একটি পাকা ছাদ তৈরি করে দেয়াই প্রধানমন্ত্রী আবাস যোজনার প্রকল্পের উদ্দেশ্য। প্রকল্পের তথ্য অনুসারে বিপিএল তালিকায় থাকা গৃহহীন নাগরিকরা এই প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন। আয় খুব কম হলে বা আবাসিক ইউনিট না থাকলে এই প্রকল্পের আবেদন করা যায়। যারা আয়কর দেন তারা এই প্রকল্পের আবেদন করতে পারবেন না। যারা সরকারি চাকরি করবেন বা পরিবারে কোনো সরকারি চাকরির সদস্য রয়েছে, তাদের নিজস্ব কোম্পানি বা বাড়ি রয়েছে, তারা এখানে আবেদন করতে পারবেন না। সরকারের তরফে নির্ধারিত সীমার তুলনায় বেশি আয় করলেও পাওয়া যাবে না সুবিধা। আবেদনের ক্ষেত্রে আয়ের সীমা সরকারি তথ্য অনুযায়ী ইএসডব্লিউ আওতাভুক্ত যে সমস্ত আবেদনকারী আয় 3 লক্ষ টাকা বা তার কম, তারা আবেদন করতে পারবেন প্রকল্পে। এলআইজির আওতাধীন যে ব্যক্তিদের আয় 3 থেকে 6 লক্ষ টাকার মধ্যে, তারাও পাবেন প্রকল্পের অনুদান। মিডল ইনকাম গ্রুপ 1 আওতাধীন যাদের আয় 6 থেকে 12 লক্ষ টাকা, তারা পাবেন এই প্রকল্পের অনুদান। মিডল ইনকাম গ্রুপ 2 এর আওতায় যাদের বার্ষিক আয় 12 থেকে 18 লক্ষ টাকা, তারাও এই প্রকল্পের অনুদান পাবে বলে জানানো হয়েছে সরকারের তরফে। কবে মিলবে প্রকল্পের টাকা? রিপোর্ট অনুযায়ী আগামী জুলাই মাস থেকেই আবাস যোজনা প্রকল্পের আবেদনের সমীক্ষা পদ্ধতি শুরু হবে। তার আগে যারা এই প্রকল্পের আবেদন জানিয়েছিলেন তারা আদৌ গৃহহীন কিনা তা নিশ্চিত করতে সমীক্ষা শুরু হয়েছে। কোনো অসৎ ব্যক্তি যাতে এখান থেকে অনুদান না পাওয়ার জন্য তা নিশ্চিত করতে এই সমীক্ষা করা হয়। সমস্ত প্রক্রিয়া পর্ব শেষ হওয়ার পরেই অনুদান দেওয়ার সময় প্রকাশ করা হবে বলে মনে করা হচ্ছে।